তো মার্কেটে প্রায় প্রতিদিনই আজকে একটা ফোন হলে তো কালকে একটা নিউ ফোন লঞ্চ হচ্ছে, আর প্রত্যেকটা ফোনই মানে প্রত্যেক দিন নতুন নতুন হওয়ার জন্য না মানে একটা আপগ্রেডেড ফোন হওয়া শুরু হয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে এনেছি এমনই বেশ কিছু ফোন যেটাকে তোমরা নিতে পারবে একটা খুব অ্যাফোর্ডেবল বাজেটের মধ্যে, আর সেই প্রত্যেকটা ফোনই তোমাদের রেগুলার লাইফটাকে খুব ইজি করে তুলবে। আমি ফোনগুলো বাছার আগে সবার আগে প্রায়োরিটি রেখেছি তোমাদের ওভারঅল পারফরমেন্সটা, তাই আমি কোনো পার্টিকুলার সেগমেন্টকে চয়েস করিনি যে 5Gটা এনেবেল হতেই হবে। আর 5Gটাকে স্কিপ করার একটা বড় রিজন হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এখনও 5G অ্যাভেলেবেল না, আর আসতে এখনও সময় আছে, প্রায় 23-এর এন্ড তো মিনিমাম ধরে নাও তোমরা যে 5G খুব ইজিভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে এই লো রেঞ্জের বাজেটের ফোনগুলোর মধ্যে যে 5G এনেবেলগুলো আছে সেগুলো এখন পিরিয়ডে আছে, তো কী হয় খুব অল্প লিমিটেড কিছু ব্যান্ড দিয়েছে, তো তার ফলে হয়তো তোমরা 5G ঠিক ব্যবহারই করতে পারবে। তো তার জন্য আমি আজকে যে 5টা ফোন রেখেছি এই 12,000 টাকার বাজেটের মধ্যে, একটা মিড রেঞ্জ সেগমেন্ট এটা। তো এই মানে মিড রেঞ্জ বাজেট সেগমেন্ট বলতে পারো এটাকে তোমরা। তো এই 12,000 টাকার রেঞ্জের মধ্যে তোমরা 5টা ফোনের মধ্যে সব কিছু পাবে, যেটা একটা ভালো ডিসপ্লে থেকে শুরু করে একটা ওভারঅল ভয়েসিং, ক্যামেরা, ব্যাটারি, অল ওভার একটা প্যাকেজ। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলকে স্বাগত জানাই টেকভার্স স্টাইলে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের কাছে এনেছি একটা বাজেট রেঞ্জের মধ্যে মানে 12,000 টাকার বাজেটের মধ্যে টপ 5টা ফোন। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলিনি যে আমি 5টা ফোনকে চুজ করেছি, যে তো সবার আগে আমি আনছি সব থেকে যেটা লিস্ট বাজেটের ফোন, সেটা মানে সবার লাস্ট অপশান যেটা থাকছে সেটা আমার কাছে। তো 5-এ যে ফোনটা থাকছে সে ফোনটাকে নিয়ে, তো নাম্বার 5-এ আমি তোমাদের জন্য যে ফোনটা নিয়ে এসেছি সেটা হচ্ছে Redmi 10। এটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 6.7 ইঞ্চেসের একটা নর্মালি IPS LCD ডিসপ্লে, কিন্তু এটা 6.7 ইঞ্চেসের মানে যথেষ্ট একটা বড় ডিসপ্লে পাচ্ছ এটার মধ্যে। এই ফোনটা রান করছে স্ন্যাপড্রাগন 680 সাহায্যে, যেটা একটা মিড রেঞ্জ বাজেটের মানে একটা বাজেট রেঞ্জের জন্য খুব ভালো একটা সফটওয়্যার। এটা ফোনটা রান করছে Android 11 আর MIUI 13-এর সাহায্যে। ফোনটার মধ্যে তোমরা ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছ, মানে সেখানে তোমরা দুটো সিমের সাথে একটা মেমোরি কার্ডও ইউজ করতে পারছো। ফোনটাতে দুটো র্যাম ভেরিয়েন্ট অপশন থাকছে, 4GB আর 6GB, আর তেমনি রম ভেরিয়েন্টও থাকছে 64GB আর 128GB। ফোনটার সাথে যেটা বেস্ট অপশন হচ্ছে সেটা হচ্ছে যেটা UFSটা থাকছে, সেটা 2.2 থাকছে। তো মার্কেটে আদার্স ফোনগুলোর থেকে এটার ওভারঅল ফাইল ট্রান্সফারটা বা মেমোরিটা বলো অনেক বেশি বুস্টার বা অনেক বেশি তাড়াতাড়ি কাজ করাতে পারবে। ফোনটার এবার যে ক্যামেরাটাতে আছে সেখানে জাস্ট দুটো অপশন থাকছে, মানে এটা ডুয়েল ক্যামেরা সেটআপ থাকছে। তো 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরার সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্সের দিক থেকে ফোনটা খুব একটা স্যাটিসফ্যাকশন না হলেও ওভারঅল পারফরমেন্সের দিক থেকে ফোনটা খুব ভালো। ফোনটার মধ্যে যে ব্যাটারিটা থাকছে সেটা থাকছে 6000 mAh আর সঙ্গে থাকছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং অপশন। তো বুঝতেই পারছো 6000 mAh ব্যাটারি, 6.7 ইঞ্চের একটা বড় স্ক্রিন, স্ন্যাপড্রাগন 680 প্রসেসর, একটা ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ। ফোনটার যে বাজেটটা সেটা খুব একটা লিস্ট বাজেটের মধ্যে বলতে পারো, কারণ 10,999 টাকায় ফোনটা পেয়ে যাচ্ছ তোমরা এটা। আর এখন বর্তমান বাজারে বলো ফ্লিপকার্ট, অ্যামাজন, যে কোনো শপিং পোর্টালে তোমরা প্রত্যেক মান্থে একটা অফার থাকছে। তো সেটা SBI হোক, যে কোনো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দুটোরই অপশান আছে। তো প্রত্যেকে চাইলে তোমরা এটাকে আরও এর ওপর 10% ডিসকাউন্ট খুব ইজিভাবে নিতে পারবে। তো নাম্বার 4-এ আমি তোমাদের জন্য যে ফোনটা নিয়ে এসেছি সেটা একটা বিশ্বস্ত একটা ব্র্যান্ডের ফোন বা কোনো একটা নন চাইনিজ ব্র্যান্ড বলে তোমরা ফোনটাকে ইজিলিভাবে নিতে পারো। আর ফোনটা একটা মানে বিল্ড আপ থেকে শুরু করে ওভারঅল একটা খুব একটা ভালো ফোন থাকে এই ফোনটা, কারণ এটা হচ্ছে একটা মোটোরোলার ফোন। এটা হচ্ছে Motorola G31। এটার মধ্যে আমরা পেয়ে যাচ্ছ 6.4 ইঞ্চেস একটা অ্যামোলেড ডিসপ্লে। তো বুঝতেই পারছো একটা বাজেট সেগমেন্টের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে মানে খুবই একটা ভালো থামস আপ। তো ফোনটাতে থাকছে মানে যে প্রসেসরটা থাকছে মিডিয়াটেকের Helio G85, আর ফোনটা রান করছে Android 11 আর সঙ্গে থাকছে Motorola যে কাস্টম যে ওএসটা সেটা জানোই তোমরা, একটা স্টক অ্যান্ড্রয়েড টাইপেরই। তো তার ফলে তোমরা কোনো থার্ড পার্টি অ্যাপস বা বাগস তার মধ্যে খুবই কম দেখতে হবে। এই ফোনটাতে একটা খারাপ ব্যাপার হচ্ছে ফোনটা তোমরা হাইব্রিড স্লট পাচ্ছ, মানে একটা সিম বা একটা মেমোরি কার্ড আর নাহলে দুটো সিম ইউজ করতে পারবে, কোনো এক্সপেন্ডেবল মেমোরি তোমরা এখানে ইউজ করতে পারবে না একসাথে। ফোনটার মধ্যে থাকছে 4GB জাস্ট সিঙ্গেল একটা অপশন র্যামের, আর সঙ্গে থাকছে 64 আর 128GB এই দুটো রম ভ্যারিয়েন্টের অপশন। ফোনটার একটা ক্যামেরা দিয়ে খুব ভালো একটা কাজ করেছে, যে 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে। তো ওভারঅল বাজেট সেগমেন্টের মধ্যে একটা খুব যথেষ্ট ভালো ক্যামেরা। ফোনটাতে যে সেলফির জন্য যারা তারাও অবশ্যই এটা ফোনটাকে নিতে পারো, কারণ এখানে তোমরা 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছ। তো বুঝতেই পারছো। আর মোটোরোলার যারা এতদিন ইউজ করে আছো তারা তো জানোই যে মোটোরোলাতে বেশ কিছু খুব ইজি গেস্টার থাকে, যেমন শেকের ফলে তোমার ফ্ল্যাশ লাইট, দেন কোনো কিছু তোমার পিক আপ করা ক্যামেরা করার জন্য জাস্ট দুবার ফোনটাকে সোয়াইপ করলেই হয়ে যায়, মানে জিগজ্যাগ করলেই হয়ে যায়। তো এগুলো বেশ ভালো অপশান, যারা একটা মোটোরোলা ইউজার আছে তারা তো খুব ইজিলিভাবেই জানো। ফোনটার মধ্যে টোটাল দুখানা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছ, একটা থাকছে গ্রে আর একটা হয়ে যাচ্ছে ব্ল্যাক। তো যথেষ্ট ভালো দুটো কালারই। আর ফোনটাতে একটা ব্যাটারি ব্যাকআপটা যেটা থাকছে সেটা হচ্ছে 5000 mAh, মানে জাস্ট 5000 mAh। তো
মানে যথেষ্ট ভালো ব্যাটারি, আর মোটোরোলার ওভারঅল মানে পুরো ফোনটা একটা প্রসেসিং ইউনিট হিসেবে মানে ফাইনাল গুডস হিসেবে তোমরা খুব ইজিলি হবে ফোনটাকে 2 থেকে 3 দিন তো খুব ইজিলিভাবে রান করাতে পারবে, কারণ এটা স্টক অ্যান্ড্রয়েডের সুবিধা তোমরা এই ফোনটার মধ্যেই পাবে। এই ফোনটা যে বাজেটটা হচ্ছে সেটা হচ্ছে 11,999 টাকা। তোমাদেরকে আমি আগেও বলেছি যে ফোনটাকে তোমরা ইজিলি আরও কমের মধ্যে আনতে পারবে তোমাদের বুদ্ধির সাহায্যে। নাম্বার 3 আমি তোমাদের জন্য যে ব্র্যান্ডের ফোনটা নিয়ে এসেছি সেটা আজকালকার বাজারে একটা কমন হয়ে গেছে, যেটা বাজেট সেগমেন্টের জন্য, সেটা হচ্ছে ইনফিনিক্সের ফোন, ইনফিনিক্সের নোট 11S এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ যে স্ক্রিনটা সেটা আজকের সেগমেন্টের সব থেকে বড় স্ক্রিন এটা পেয়ে যাচ্ছ তোমরা, 6.95 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে, সঙ্গে থাকছে 120 হার্টজের একটা স্ক্রিন রিফ্রেশিং রেশিও। তো বুঝতে পারছো ওভারঅল একটা খুব ভালো মানে স্ক্রিন পেয়ে যাচ্ছ তোমরা এই ফোনটার সাহায্যে। এই ফোনটার যে পয়সাটা থাকে সেটা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G96, আর ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 11, আর ইনফিনিক্সের যে কাস্টম OS যেটা আছে XOS 10 সেটার সাহায্যে। তো ওভারঅল একটা খুব ভালো এটা। ফোনটার মধ্যে আমরা ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছে, মানে দুটো সিমের সাথে একটা মেমোরি কার্ড খুব ইজিভাবে ইউজ করতে পারবে। সঙ্গে থাকছে ফোনটাতে দুটো র্যাম ভেরিয়েন্ট, একটা 4 আর একটা 6, দুটো জিবির অপশন। রম ভেরিয়েন্টও থাকছে তোমাদের এখানে দুটো অপশন, একটা থাকছে 64 জিবি আর একটা হচ্ছে 128 জিবি। ফোনটাতে একটা ট্রিপল ক্যামেরা সেট আপ থাকছে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। তো ওভারঅল একটা ক্যামেরার দিকেও বেশ ভালো অপশন এটা। ফোনটায় তোমরা সেলফির জন্য 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছ, আর ফোনটা ওভারঅল খুব ভালো লুকের সাথে ফোনটার ব্যাটারিটা একটা খুব বড় ব্যাটারি পেয়ে যাচ্ছ। মানে এই ফোনটাদের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 5000 mAh ব্যাটারি, আর সঙ্গে থাকছে 33 ওয়াট একটা ফাস্ট চার্জিং অপশন। তো বুঝতেই পারছো এটা বাজার সেগমেন্টের জন্য খুব ভালো একটা অফার এটা। এই ফোনটা যে প্রাইসটা হচ্ছে সেটা হচ্ছে 12,999 টাকা। আমি এটাকে রেখেছি তার কারণ হচ্ছে তোমরা তো খুব স্মার্ট, যে তোমরা ইজিলি হবে খুব কার্ড বা যে কোনোভাবে তোমরা এটাকে আমি জানি যে 12,000 টাকার মধ্যেই আনতে হবে, তো তার জন্য এই ফোনটাকে এই অপশনের মধ্যে রাখ। তো ফাইনালি একদম শেষের দিকে চলে এসেছি, লাস্ট দুটো অপশনই আর বাকি, আর তাই 2 নম্বর অপশনে থাকছে টোটাল দুখানা ফোন আমার হাতে, আর দুটোই থাকছে সেমি ব্র্যান্ডের ফোন, দুটো হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের ফোন। তো একটা হচ্ছে রিয়েলমি 9i আর আরেকটা হচ্ছে রিয়েলমি নার্জো 50। তো দুটো ফোনই স্পেসিফিকেশান মানে 99% ক্লোজ, এতটাই ক্লোজ। তো দুটো ফোনের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 6.6 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে। ফোন দুটোই রান করছে অ্যান্ড্রয়েড 11 আর রিয়েলমি যে ইউআইটা 2.0 সেটার সাহায্যে। এবার আসি ফোনটার মেন যে চেঞ্জটা সেটার ওপরেই। ফোনটাতে থাকছে যে পয়সাটা সেখানেই ফোনটার চেঞ্জ পুরো। রিয়েলমি যে 9i যেটা সেটাই থাকছে স্ন্যাপড্রাগন 680, আর অপর দিকে রিয়েলমি নার্জো 50 যেটা আছে সেটা হচ্ছে মিডিয়াটেকের পয়সা আছে, মিডিয়াটেকের হিলিও G96। তো জাস্ট এই দুটোই এই ফোনটার মধ্যে চেঞ্জ। দুটো ফোনেই তোমরা ট্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছ, 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল, মানে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। দুটো ফোনেই সেলফি ক্যামেরা তো সেম অপশন থাকছে 16 মেগাপিক্সেল। দুটো ফোনের জাস্ট কালার দুটো আলাদা আছে, দুটোতেই দুটো কালার অপশন পেয়ে যাচ্ছে, একটা ব্লু শেডের একটা ব্লু শেডের, মানে ব্ল্যাক আর ব্লু দুটো আলাদা আলাদা ডিফারেন্ট কালার থাকছে। দুটোতেই জাস্ট ওর গ্র্যাডিয়েন্ট আলাদা আছে, একটা গ্র্যাডিয়েন্ট আলাদা নেম আছে আর একটা আলাদা নেম আছে, বাট ওভারঅল দুটোই খুব ক্লোজ। দুটো ফোনে ব্যাটারিটা পেয়ে যাচ্ছে 5000 mAh আর সঙ্গে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং অপশন। তো বুঝতে পারছো এটা ওভারঅল দুটো জাস্ট সেম ব্র্যান্ডের ফোন, সেম কম্পোনেন্ট, শুধু পয়সাটা আলাদা। তো তোমরা চুজ করো যে তোমরা এর মধ্যে কোন পয়সাটাকে পছন্দ করো, মিডিয়াটেক না স্ন্যাপড্রাগন। তোমরা আমাকে নিচে কমেন্টস করে বলো যে তোমরা এখন যে ফোনটা ব্যবহার করছো সেটা তোমরা কোন পয়সা ব্যবহার করছো, সেটা আমাকে নিচে কমেন্টস করো। তো ফাইনালি চলে এসেছি আমি নাম্বার 1 নম্বরে পজিশন। নাম্বার 1-এ আমি তোমাদের জন্য যে ফোনটা নিয়ে এসেছি সেটা একটা পুরো কমপ্লিট প্যাকেজ, আর ফোনটার ব্র্যান্ড থেকে শুরু করে সব কিছু তোমাদের কাছে অনেক সুপিরিয়ার মনে হবে, কারণ এই যে ফোনটার ব্র্যান্ডটা আছে সেটা খুব একটা ভালো দেবে, কারণ এই ফোনটার ব্র্যান্ডটা সবার কাছে খুব জানা, কারণ এটা স্যামসাংয়ের ফোন। তো এটা হচ্ছে স্যামসাংয়ের F22। এই ফোনটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ 6.4 ইঞ্চের একটা অ্যামোলেড ডিসপ্লে। তো বুঝতে পারছো অ্যামোলেড ডিসপ্লে বাজেট রেঞ্জের মধ্যে জাস্ট থামস আপ একটা। দেন ফোনটার মধ্যে যে পয়সার কথা আছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হিলিও G88। ফোনটা রান করছে অ্যান্ড্রয়েড 11 আর স্যামসাংয়ের যে কাস্টম OS যেটা One UI 3.1 সেটার সাহায্যে। এই ফোনটাতে তোমরা ডেডিকেটেড স্লট পেয়ে যাচ্ছ, মানে দুটো সিমের সাথে একটা মেমোরি কার্ডও ইউজ করাতে পারবে। ফোনটাতে থাকছে 4খানা ক্যামেরা সেটা, যেমন 48 এর মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। ফোনটাতে থাকছে 13 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা সেট আপ। তো স্যামসাংয়ের ক্যামেরা নিয়ে যারা জানো তাদের তো কিছু বলারই নেই, আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি এটার কালার অপটিমাইজেশনটা খুবই ভালো। তো একটা বাজেট সেগমেন্টের মধ্যেও তোমরা খুব ভালো ছবি এই ফোনের সাহায্যে পাবে। এই ফোনটা যে টোটাল দুখানা র্যাম ভেরিয়েন্টের অপশন পেয়ে যাচ্ছ তোমরা, 4GB আর 6GB, আর তেমনি অপরদিকে রমেরও দুটো অপশন থাকে তোমাদের হাতে, 64 আর 128GB। তো ওভারঅল একটা কমপ্লিট প্যাকেজ ফোনটাতে, কারণ ফোনটার কালারগুলো খুব ভালো আছে, একটা ব্ল্যাক আছে আর একটা ব্লু আছে, আর ফোনটার ওভারঅল যে লুকটা সেটাও ভালো। হ্যান্ডি 6.4 ইঞ্চের ডিসপ্লে হওয়ার জন্য এটা ভালো, আর এটাই তোমার একটা ওয়াটার ড্রপ নচ পেয়ে যাচ্ছ। তো ওভারঅল ফ্রন্ট ফেস থেকেও দেখতে এটা অনেকটাই ভালো লাগছে।
এই ফোনটা যে ব্যাটারিটা থাকছে সেটাও একটা সব থেকে বড় ব্যাটারি, কারণ 6000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছি আমরা। একটা দিকে একটা নেগেটিভ পয়েন্ট, ফোনটা জাস্ট 15 ওয়াটে ফাস্ট চার্জিং অপশন আছে। যদি এখানে 33 বা 30 ওয়াট দিয়ে দিত সেটা অনেকটা ভালো হতো। এই ফোনটা যে প্রাইসটা হচ্ছে সেটা হচ্ছে 12,999 টাকা, একটু বেশি, বাট এটাকে তোমরা খুব ইজিলি বাই করতে হবে 12,000 টাকার নিচে, সেটা আমি জানি, তোমাদের উপর আমার এই ভরসাটা তো আছে। তো ফাইনালি আসছি একদম শেষে, যে এই 5টা ফোনই আজকে ছিল আমার কাছে, যে বেস্ট 5টা ফোন এই 12,000 টাকার সেগমেন্টের মধ্যে। তোমরা চাইলে এর মধ্যে যে কোনো একটা নিতেই পারো। তোমরা আমাকে বলো, তোমরা কি এর মধ্যে একটা ফোনও কিনতে ইচ্ছুক? আর তোমরা এখন বর্তমানে কোন ব্র্যান্ডের ফোন কিনছো সেটা তোমরা আমাকে নিচে কমেন্টস করে জানাও। ভিডিওটাতে এই সব কটা ফোনই ছিল। কেমন লাগলো ভিডিওটা তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবে, আর চ্যানেলটা যদি তোমরা নতুন এসে থাকো বা চ্যানেল যদি সাবস্ক্রাইব না থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা অবশ্যই টিপে রাখবে, কারণ আগামী দিনে সমস্ত ভিডিওর আপডেটগুলো তোমরা তাহলে সবার আগে পাবে। আজকে তাহলে ভিডিওটা এখানেই থাকছে, সবার সাথে আবার দেখা হবে পরের দিন পরের ভিডিওতে।